আল্লাহ বলেন গো বন্ধু, আপনি আমার পয়গম্বর। লা ইলাহা, আওয়াজ দিয়ে, সাউন্ড বাড়ে নাই, সাউন্ড বাড়ে নাই এখনো। লা ইলাহা, লা ইলাহা, আল্লাহ 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 পড়েন। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ, আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার। আমারে স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমারে স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। মদিনায় যেতে চায় কি চায় না? মন চায় কি চায় না? আরো আসতে বলেন। আপনারা কি রোজা আছেন? রোজা নাকি ভাই? রমজান মাস। আলহামদুলিল্লাহ। তালিমুল কোরআন, হামিদুল্লাহ তাকবীর। এই তাকবীরের স্লোগান নিচু হলে চলবে না, মুসলমান তাকবীরের স্লোগান উঁচু হতে হবে। যদিও আমিও গাইবান্ধার সন্তান, আপনারাও গাইবান্ধার মানুষ, তাই না? আমি উত্তর অঞ্চলে, আমার সুন্দরগঞ্জ থানায় বাসা, আপনাদের ধাপেরহাট এই দিকে বাসা, আপনারা দক্ষিণ অঞ্চলের পশ্চিম সাইড, আমি হলাম উত্তরবঙ্গের মানুষ, সুন্দরগঞ্জের মানুষ। এই জন্য আমি জানি যে গাইবান্ধার মাটি খুব উর্বর। গাইবান্ধার মুসলমান দিন প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রিয়। কথা বলেন ঠিক কিনা? গাইবান্ধার মুসলমান জীবন দিতে পারে কিন্তু ঈমান হারাতে রাজি নয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তাকবীরের স্লোগান নিচু নয়, উঁচু করতে হবে। এই তাকবীরের স্লোগান এমন ভাবে দিতে হবে, তার কারণ লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। এই আওয়াজ তাম পৃথিবীতে মুসলমানদের কাছে সবচাইতে বড় একটি অস্ত্র। সাহাবায়ে কেরাম যখন যুদ্ধের ময়দানে চলে গেছেন, সাহাবায়ে কেরামদের কাছে এরকম জোর শক্তিশালী কোনো অস্ত্র ছিল না। তাদের অস্ত্রের কোনো শক্তি ছিল না, তাদের শক্তি ছিল ঈমানের বলে। তাদের হাতে বেশি কোনো লাঠি ছিল না, তাদের হাতে এবং জবানে একটাই শক্তি ছিল, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান যখন তারা দিয়েছিল। এই লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগানে শত শত কাফের মুশরিক পলায়ন করতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান তাকবীরের স্লোগান জোরে দিতে হবে। রাস্তায় যারা আছেন এবং দোকানপাটে যারা আছেন, জীবনে আপনারা চা খান নাই মনে হয়, জীবনে আজকে আপনার চা খাওয়াই লাগবে, এইটা মনে না করে ভাইজান আমার, জীবনে অনেক চা খেয়েছেন, যদিও চা খাইতে বসছেন, চাটা খেয়ে ঝটপট করে আসেন। যেহেতু এটা দিনই একটি প্রোগ্রাম, একটি কোরআনের মজলিস, এই মাহফিলের শুধু মাদ্রাসার উন্নয়ন নয়, এই মাদ্রাসার উপকার নয়, এই মাহফিলের ওসিলায় আপনার আমার বাবা মা, আহাল পরিবার, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, ইনশাআল্লাহ তাদের জন্য দোয়া হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইনশাআল্লাহ আমরা প্রস্তুত গ্রহণ করে ইনশাআল্লাহ আলোচনা শুনবো এবং একটা তাকবীরের মাধ্যমে আলোচনা শুরু হয়ে যাবে। লিল্লাহে তাকবীর, আরো আস্তে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে। আমরা বর্তমান ডিজিটাল বাংলায়, সোনার বাংলায়, সবুজ বাংলায়, বাংলাদেশের মানুষ নাই সেখানে।
যদি বলেন যে হুজুর কেমনে, আমরা এখন বর্তমান আছি আলু বাড়িত, কেউ আছি হলুদ বাড়িত, ব্যস্ত, সপ্তাহে 2-3 দিন স্প্রে করা লাগে। কি ভাই ভুল বললাম? কোরআন হাদিসের সাথে আমাদের আজকে সম্পর্ক নাই। কোরআন হাদিস যেখানে আমরা বর্তমান সেখানে নাই। এখন আমরা বর্তমান আছি মোড়ে মোড়ে কিছু চায়ের স্টলে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান গভীর মনোযোগ, গভীর মনোযোগ মুসলমান। সাউন্ডটা একটু পাতলা হবে। এই যে আমরা লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আওয়াজ দিচ্ছি, আমরা বলি কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, কিন্তু বর্তমান মুসলমান আমরা নাই সেখানে। আজ তাকায় দেখেন, আজকে বাংলার মুসলমান যদি কোরআন হাদিসের সাথে সম্পর্ক থাকতো, আজ তাকায় দেখেন গোটা পৃথিবীতে, তাম পৃথিবীতে মুসলমান নির্যাতিত, মুসলমান নিপীড়িত, মুসলমানের শরীর থেকে রক্ত ঝরছে, মুসলমানের শরীর থেকে দম দম করে রক্ত চলছে। আজকে মুসলমান একটার পর একটা মার খাচ্ছে। আপনি তাকায় দেখেন লিবিয়া, কাশ্মীর, আজমির, ইরান, ইরাক, গাজায়, আজকে মুসলমানদের দিকে তাকায় দেখেন, তাম পৃথিবীতে মুসলমানরা আজ নিরাপদ নেই। এখনো গাজায় নির্মম ভাবে মানুষকে বম্বিং করে হত্যা করা হচ্ছে। আমি একটু আগেই একটি দেখলাম যে গাজার একজন মুসলিম পরিবারের মা কাঁদতে কাঁদতে যে চোখের পানি শেষ হয়ে এমনকি মায়ের সেই চোখের মধ্যে রক্ত ঝরা শুরু হয়েছে, তার একটাই কারণ, ওই মায়ের 4টি সন্তান ইসরায়েলের বর্বরতায় তারা শহীদ হয়েছে। আমি মুসলমান একটি কথা বলতে চাই, আজকে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, আজকে যদি আমরা সেখানে থাকতাম, আজ তাকে দেখেন তাম বাংলাদেশে মুসলমান নির্যাতিত, মুসলমানের শরীর থেকে রক্ত ঝরছে, আজকে আলেম ওলামাদের শরীর থেকে রক্ত ঝরছে। আজ তাকে দেখেন সমাজে চুরি, অন্যায়, অবিচার, অত্যাচার, জুলুম, নির্যাতন, দেশের সম্পদ লুটপাট করে সুইস ব্যাংকে জমা করে, এমনকি ইটিমের সম্পদ লুটপাট করে তারা সুইস ব্যাংকে জমা করে, এমনকি চাঁদা না দেওয়ার কারণে আজকে সেই জাহিলিয়াতকে হার মানিয়েছে। আমার ভাই সোহাগ ভাইকে নির্মম ভাবে পাথর দিয়ে হত্যা করেছে। আপনারা দেখেছেন আজকে কোরআন হাদিসের সাথে সম্পর্ক আমাদের না থাকার কারণে মা তার মেয়ের সঙ্গে দ্বন্দ্ব, বাবা তার সন্তানের সঙ্গে দ্বন্দ্ব, ছেলে তার মায়ের সঙ্গে দ্বন্দ্ব, ভাইয়ের হাতে ভাই খুন, মেয়ের হাতে মা খুন, সন্তানের হাতে বাবা খুন। তার একটাই কারণ, মুসলমান। আজকে আমরা মুসলমান দাবি করি, কিন্তু কোরআন থেকে আজকে আমরা মুসলিম দূরে সরে আছি। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজ যদি কোরআনের আইন বাস্তবায়ন থাকতো, এই সমাজ যদি কোরআন দিয়ে চলতো, এই রাষ্ট্র যদি কোরআন দিয়ে চলতো, এই রাষ্ট্র হতো আজকে সোনার রাষ্ট্র, এই রাষ্ট্র হয়ে যেত আজকে সোনার রাষ্ট্র, এই সমাজ হয়ে যেত আজকে সোনার সমাজ। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান আমরা দাবি করি, কিন্তু কোরআনের সাথে সম্পর্ক আজকে মুসলমানের আছে কি? আছে কি? নাই। এজন্য মুসলমান কোরআন হাদিস যেখানে স্লোগান থাকবে ঠিক, কিন্তু আমরা চেষ্টা করব কোরআন হাদিস যেখানে আমরা আছি। আমার কণ্ঠের সাথে মাইকটা ম্যাচিং হচ্ছে। মনোযোগ, লম্বা আলোচনায় যাব না, সংক্ষিপ্ত ভাবে কয়েকটি কথা আপনাদেরকে বলে দিয়ে যাই। ও মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন तमाम পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মহব্বত করে অনেক নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে এই পৃথিবীতে যত নিয়ামত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছি, ও বান্দা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই পৃথিবীতে যত নিয়ামত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছি, এর মধ্যে সবচাইতে বড় নিয়ামতটা হলো ঈমান। ঈমান নামক নিয়ামত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছি। ও বান্দা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে
আমি আল্লাহ না তোমারে কত সুন্দর করে কত আদর করে আমি আল্লাহ পাক না তোমারে বানাইছি। এ বান্দা শুনে রাখো, এই আসমান বানাইছি কোরআনুল কারীমের মধ্যে কোথাও নাই। আসমান সুন্দর করে বানাইছি, तमाम সৃষ্টিকুলকে এত সুন্দর করে বানায়া কোরআনুল কারীমের মধ্যে কোথাও নাই। तमाम সৃষ্টিকুলকে এত সুন্দর করে বানাইছি, গোটা সৃষ্টি জগৎ এত সুন্দর করে বানায়া কোরআনুল কারীমের মধ্যে কোথাও নাই। গোটা সৃষ্টি জগৎকে এত সুন্দর করে বানাইছি। আল্লাহ বলেন কিন্তু বান্দারে শোনো, একটা নয় দুইটা নয়, চারটা কসম করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর চেহারা দিয়ে, সুন্দর গঠন দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য বানাইছি। তাহলে আমার রব কে? আর জোরে বলেন আমার রব কে? ও মুসলমান, আমার রব আল্লাহ। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ না তোমারে কত সুন্দর করে কত নিয়ামত দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। তোমাদের মাঝে এমন একটি কিতাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছি। এই কিতাব সাধারণ কোনো কিতাব নয়, উলামায়ে কেরাম আছেন তারা জানেন। আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে ধারাবাহিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। এই কিতাবের মধ্যে সবচাইতে মাশহুর কিতাব হলো চারটি। এক নাম্বার তাওরাত কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। দুই নাম্বার জবুর কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। তিন নাম্বার ইনজিল কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। চার নাম্বার কোরআনুল কারীম কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই পৃথিবীতে যত কিতাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছি, এই কোরআনুল কারীমের মতো শ্রেষ্ঠ কিতাব পৃথিবীতে একটাও নাই। অতএব তোমরা যদি এই কোরআনকে মহব্বত করতে পারো, এই কোরআনকে যদি তোমরা ভালোবাসতে পারো, এই কোরআনের সাথে যদি তুমি তোমার সম্পর্ক রাখতে পারো, এই কোরআনের রঙে রঙিন যদি তুমি হতে পারো, এই কোরআন যদি তোমার সাথে তুমি সম্পর্ক ঠিক রাখতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই কোরআনের ওসিলায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য রেখে দিয়েছি আমার স্পেশাল জান্নাত। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন, মাইকের সাউন্ড না হোক, আপনাদের সাউন্ড জোরে বলেন। আপনারা বলেন, শোনা যাচ্ছে কি ভাই? এত সুন্দর একটা আয়োজন। এই কোরআন অবশ্যই মানার দরকার আছে না নাই? বলেন, আছে না নাই? এই কোরআন অবশ্যই মানার দরকার আছে না নাই? এই কোরআন একটা নূর, এই কোরআন একটা আলো। সুবহানাল্লাহ বলেন। কারণ একজন মুসলিম যদি দাবি করে আমি মুসলমান, এই কোরআন অবশ্যই তাকে মানতেই হবে। কথা বলেন ঠিক কিনা? সে যদি দাবি করে আমি মুসলমান, অবশ্যই এই কোরআন আপনাকে মানতে হবে। একজন চেয়ারম্যান যদি দাবি করে আমি মুসলমান, এই কোরআন তাকে মানতেই হবে। একজন এমপি যদি দাবি করে আমি মুসলমান, এই কোরআন তাকে মানতেই হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যদি দাবি করে আমি মুসলমান, 100% এই কোরআন তাকে মানতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মুসলমান ভাইরা আমার একটা বিষয় বললেই মূল আলোচনায় আমি চলে যাব। ও মুসলমান, একটু গভীর মনোযোগ দিয়ে কথাটা দিল দিয়ে শোনেন। এই কোরআন একটা কিতাব, এই কোরআন একটা নূর, এই কোরআন একটা আলো। এই কোরআন আজকে আমাদের ভেতরে নাই। কোরআন না থাকার কারণে আজকে প্রত্যেকটা ফ্যামিলিতে দেখেন, একটা বিষয় বললে আপনারা বুঝতে পারবেন। এখন তো সব কিছু সমাজের মধ্যে উন্নত,
আজকে সমাজের মধ্যে সব কিছু কিন্তু উন্নত, রোড ঘাট থেকে শুরু করে আপনার ফ্যামিলি থেকে শুরু করে সব কিছু আজকে সমাজে উন্নত। তারপরেও কেন প্রত্যেকটি ফ্যামিলিতে অশান্তির আগুন, অশান্তির দাবানল দাউ দাউ করে প্রত্যেকটা ফ্যামিলিতে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সমাজে কেন দাউ দাউ করে জ্বলতেছে? আজকে সব কিছু উন্নত। আমি মুরব্বী বাবাদেরকে বলবো, মুরব্বী বাবা, আজ থেকে 20 বছরের দিকে একটু তাকাও। এত সুন্দর রোডঘাট, এত সুন্দর কিন্তু যোগাযোগ ব্যবস্থা ছিল না। আজকে তুমি তোমার ফ্যামিলির দিকে তাকাও। একদিন তুমি টিন শেড বাড়ি, খেরি ঘরের মধ্যে ঘুমাইছিলা, কিন্তু এখন তো তুমি বড় বড় দালান বিল্ডিং এর মধ্যে তুমি রাত্রি কাটাও। তারপরেও প্রত্যেকটা ফ্যামিলিতে, তারপরেও কেন অশান্তির আগুন, অশান্তির দাবানল প্রত্যেকটা ঘরে ঘরে জ্বলতেছে? তার কারণটা কি? কারণ হলো মুসলমান, একটু বললেই বুঝতে পারবেন। আগে তো বন্ধুরা আমার ঘরে ঘরে বিদ্যুৎ ছিল না, বাতি লাগায় মানুষ কিন্তু চলাচল করত। একটু বাতাস আসলে কিন্তু ন্যাম্পো নিভে যেত, ঠুস করে ন্যাম্পোটা নিভে যেত। এখনকার সন্তানগুলো কিন্তু বাতি চেনে না, ন্যাম্পো কি জিনিস, হারিকেন কি জিনিস চেনে না। চেনে? কিন্তু এখন তো সে সুযোগ নাই, সে দিন নাই। অটোমেটিক ভাবে কারেন্টের সুইচটা টিপ দিলে 27 রঙের আলো পাওয়া যায়। ও মুসলমান ভাইরা আমার, মা বোনরা যারা আছেন একটু মেহেরবানি করে শুনে যান। মা, আগে কিন্তু মা বোনেরা খড়ি দিয়ে, লাকড়ি দিয়ে কিন্তু মায়েরা রান্না করত। এখন কিন্তু এই যুগে, এই সময়ে কিন্তু আর খড়ি বেশি লাগে না। ঘরে ঘরে অটোমেটিক ভাবে রাইস কুকারের সুইচটা টিপ দিলে কিন্তু অটোমেটিক ভাবে ভাত রান্না হয়ে যায়। যায় কি যায় না? আগে বন্ধুরা আমার, মা বোনেরা আদা রসুন মরিচ পেঁয়াজ হলুদ বাটত, পিসার শিলপাটায়। এখন কিন্তু আর তা লাগে না। অটোমেটিক ভাবে ভ্যালেন্টারের সুইচ দিলে সবকিছু গুঁড়ো হয়ে যায়। ও মুসলমান, তারপরও আপনাদেরকে বলে যাই, আগেরকার মায়েরা বাইরা কিন্তু কূপ থেকে, কুয়ার থেকে পানি উঠায়া তাদের জীবিকা নির্বাহন করত। এখন কিন্তু আর তা লাগে না। অটোমেটিক সুইচ টিপ দিলে তার ভারতের বাসনের মধ্যে পানি এসে যায়। আগে এরকম সুন্দর ঘর ছিল না, এত সুন্দর বিল্ডিং ছিল না, এত সুন্দর খাট ছিল না। অটোমেটিক ভাবে এখন তো সব ঘরে ঘরে সুন্দর সাজুগুজু। তারপরেও কেন অশান্তির আগুন দাবানল দাউ দাউ করে জ্বলতেছে? আগে তো আমরা দেখেছি বন্ধুরা আমার, তীব্র গরম হলে, তীব্র প্রচন্ড গরম হলে আগেরকার মায়েরা এবং বাবাদের, মুরব্বী বাবাদেরকে দেখেছি, তীব্র গরম হলে ঘরের মধ্যে বাঁশ লাগাইতো। বাঁশ, এই বাঁশ লাগায় রশি দিয়ে তার ওই বাঁশের উপরে একটা খেতা দিত, খেতা। এই খেতাটা দিয়ে তারা কিন্তু শুয়ে শুয়ে বাঁশ দিয়ে এরকম রশি লাগায়া লাগায়া কিন্তু বাতাস খাইতো, সুন্দর অবিরাম বাতাস খাইতো। কি খাইতো না? কিন্তু মুসলমান ভাইরা আমার, এখন কিন্তু তা লাগে না। অটোমেটিক ভাবে কারেন্টের সুইচটা টিপ দিলে ফ্যানের বাতাস অবিরাম পাওয়া যায়। তারপরেও কেন ঘরে ঘরে অশান্তির আগুন দাবানল দাউ দাউ করে জ্বলতেছে? এই অশান্তির আগুন দাবানল দাউ দাউ করে জ্বলার কারণ বন্ধুরা আমার মনে রাখবেন, এই অশান্তির আগুন দাবানল দাউ দাউ করে জ্বলার কারণ হলো দুইটা। এক নাম্বার কারণটা হলো মুসলমান, আমরা আমাদের প্রত্যেকটি মুসলমানের ঘরে অশান্তি, মুসলমানের ঘরে শান্তি বন্ধুরা আমার আনয়নকারী ফেরেশতা আগমনের পথ বন্ধ করে দিয়েছি। এক নম্বর কারণ, অনেক আছে লম্বা আলোচনা। দুই নাম্বারটা হলো মুসলমান গভীর মনোযোগ, শান্তি পাচ্ছে না, মনোযোগ। দুই নাম্বার কারণটা হলো আজকে আমরা মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেছি,
ঠিকই মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরে আজকে আমরা মুসলমান, শুধুমাত্র কেবলমাত্র মুসলমান দাবি করি, কিন্তু কোরআনের হুকুম, কোরআনের আইন, কোরআনের সমাজ এবং কোরআন যে একটা নূর, এই কোরআনটা যে একটা আলো, এই কোরআন যে তোমাকে সুপারিশ করে জান্নাত নিয়ে যাবে, এই কোরআন দিয়ে যে তোমাকে জীবন চালাইতে হবে, কোরআন দিয়ে যে তোমাকে রাষ্ট্র চালাতে হবে, এই কোরআন দিয়ে তোমার ফ্যামিলি চালাইতে হবে। কিন্তু আজকে মুসলমান, আজকে আমরা সেই কোরআন মানি না। আজকে মুসলমান কোরআন তার অন্তরের ভিতরে না থাকার কারণে, আজকে মুসলমান তার কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে, আজকে মুসলমান তার প্রত্যেকটা ঘরে ঘরে যদিও সম্পদ থাকে, অশান্তি ছাড়া আর কোনো কিছু শান্তি ঘরে নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে বানাইছি, মুসলিম পরিবারে তোমরা জন্মগ্রহণ করেছো, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে পারা নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 29 সূরা বাকারা 208 নং আয়াতের মধ্যে আবার আল্লাহ বান্দাদের মেসেজ দিয়েছেন। মেসেজ, এই মেসেজের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে দীর্ঘক্ষণ আমি এই আয়াতে কারিমার আলোচনা তাফসীর করতে পারবো না মুসলমান, সংক্ষিপ্তভাবে শুধু কয়েকটা আপনাদেরকে কথা বলে দিয়ে যাই। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলে, ও আমার ইমানদার বান্দা বান্দি তোমরা শোনো। ইমানদার বুড়া এবং বুড়ি, ইমানদার কিশোর এবং কিশোরী, ইমানদার আরব এবং অনারব, ইমানদার যুবক এবং যুবতী, ইমানদার বুড়া এবং বুড়ি, তামাম পৃথিবীতে যত ইমানদার বান্দা বান্দি তোমরা রয়েছ, তোমরা শোনো, তোমরা শোনো, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি ভাবে তোমরা প্রবেশ করো এবং ইসলামের ভিতরে পূর্ণরূপে তোমরা দাখিল হও, এবং ইসলামের ভিতরে একটু একটু ঢুকলে হবে না, পরিপূর্ণভাবে তোমাকে ইসলামের ভিতরে ঢুকতে হবে। এই মেসেজটা কার? আরো জোরে বলেন কার? এই কথা বলেছেন কে? আর জোরে বলেন আমার রবকে। এই মেসেজটা দিয়েছেন কে? এজন্য কবি তার কবির ভাষায় সুন্দর করে বলেন, আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইলো এত আলো, আরে ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল, দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো বলো ওহে মানব এসব কেমন করে হয়, ভাবি সবই মহান প্রভুর দান, নত শিরি সিজদা করো ওহে মুসলমান। আমাদের রবকে, আরে আওয়াজ দিয়ে বলেন আমার রবকে। ও গাইবান্ধা গোবিন্দপুর ধাপের হাটের মুসলমান, আমার রব আল্লাহ। এজন্য
জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভেতরে পরিপূর্ণভাবে তোমরা ঢোকো, এবং ইসলামের ভেতরে যে নরম নরম কথাগুলো আছে, এই নরম নরম কথাগুলো শুধু তুমি মানবা, আর গরম গরম কথাগুলো যে আছে এটা ইসলামের ভেতরে আছে এটা তুমি মানবা না। তুমি পরিপূর্ণ ইমানদার, পরিপূর্ণ মুসলমান তুমি হতে পারো না। আছে না নাই? এরকম মুসলমান আছে না নাই? জিলাপি খাওয়া সুন্নত এটা পালন করে, পাঞ্জাবি গায়ে দেওয়া সুন্নত এটা পালন করে, মিষ্টি খাওয়া সুন্নত এটা পালন করে, কিন্তু আল্লাহ রাস্তায় জিহাদের ময়দানে গিয়ে যে জিহাদ করাও সুন্নত এটা আমরা মুসলমান অনেকে পালন করি না। একদল আছে আকাশটা কাঁপছিল কেন, জমিনটা ডাবছিল কেন, বড় পীর ঘামছিল কেন, সেই দিন গান গাইছিল খাজায় সেই দিন। নাউজুবিল্লাহ কোন আছে না নাই? এই দল, এই মুসলমান নাই? আছে না ভাই? আছে না? এই আপনাদের এই এলাকায় 3 শ্রেণীর মুসলমান আছে। কয় শ্রেণী? কয় শ্রেণী? এক শ্রেণী আছে নামাজি, আর এক শ্রেণী আছে বেনামাজি, আর এক শ্রেণী আছে সুদখোর, আর এক শ্রেণী আছে ইসলামের বিরুদ্ধে কথা বলে। আছে না নাই? এ বাবা আমার কথা বোঝা যায় রে বাবা? আমি তো মজা পাচ্ছি না, সেটা আমি জানি, ভাইও জানে যে আমার আলোচনা কি। আমি এখানে কোনো শান্তি পাচ্ছি না, এমনিতে আলো চোখে লাগতেছে, আপনাদের চেহারা আমি দেখতে পাচ্ছি না। বক্তা শ্রোতার চেহারা যদি সুন্দরভাবে না দেখতে পারে, বক্তার ওয়াজ কখনো ভালো হবে না। শুধু আমি কেন, আয়োজন কেমন করেছে আমি জানি না, কম টাকায় মনে হয় পাইছে ম্যানেজিং কমিটি, এই জন্য এই সমস্যা। ভাইরা আমার, এই জন্য মুসলমান, তুমি পরিপূর্ণ মুসলমান কাকে বলা হয়? ওই মুসলমান তাদেরকে বলা হয় যারা আল্লাহকে রব বলে স্বীকার করে, ইসলামের ভেতরে পরিপূর্ণভাবে থাকে। কথা বলেন ঠিক কিনা? এক শ্রেণীর মুসলমান আছে বাংলাদেশে, আপনারা দেখেছেন, সে দাবি করে আমি মুসলমান, কিন্তু সে পরিপূর্ণ মুসলমান নয়। আপনারা দেখেছেন কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, যুবক তোমরা যারা আছো তোমরাও দেখেছো, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই আবুল সরকার, আউল বাউল ফাউল, এই আল্লাহকে নিয়ে কটূক্তি করে কথা বলেছিল, আল্লাহর রসুলকে নিয়ে কটূক্তি করে কথা বলেছিল, আল্লাহর কোরআনকে নিয়ে কটূক্তি করে কথা বলেছিল, ইসলামকে নিয়ে কটূক্তি করে কথা বলেছিল। সে বলেছে আল্লাহকে এমন নিয়ে একটি কটূক্তি করেছে, সে কোরআনকে নিয়ে কটূক্তি করে কথা বলেছে কোরআন 30 পারা নয়, কোরআন 60 পারা, 30 পারা জাহিরি, 30 পারা বাতিনি। সে বলেছে কোরআনে যে সূরা নাস আছে, এই সূরা নাসকে আল্লাহ নাচতে বলছে, কুল আউযু বিরাব্বিন নাস, তোমরা নাচো মালিকিন নাস, বেশি করে নাচো, ওয়ালাকিন নাস, ঢোল তবলা বাদ্যযন্ত্র নিয়ে তোমরা নাচো। নাউজুবিল্লাহ বলেন। এই আউল বাউল নাস্তিক সে কি করেছে? আল্লাহকে নিয়ে কটূক্তি করার পরে আল্লাহর রসুলকে নিয়ে কটূক্তি করেছে, ইসলামকে নিয়ে কটূক্তি করেছে। আমি বলতে চাই, তাকে যখন গ্রেফতার করা হয়েছিল, গ্রেফতারের পরে তাকে যখন জেলখানায় নিয়ে যাওয়া হলো, এই বাংলাদেশের নামধারী লেবাসধারী কিছু মুসলমান এই মুসলমানকেও মানববন্ধন করেছে, তাকে জেল থেকে মুক্তির জন্য আর এক শ্রেণীর ব্লক সংবাদ সম্মেলন করেছে, তাকে জেল থেকে মুক্তির জন্য। আমি বলতে চাই, মুসলমান, তুমি মুসলিম পরিবারের সন্তান হয়ে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে কি করে আল্লাহকে নিয়ে কটূক্তিকারী সেই আউল বাউলের পক্ষ নিয়েছ? কিভাবে রসুল বিরোধী করেছে তার পক্ষ নিয়ে তুমি সংবাদ সম্মেলন করলে? আমি বলতে চাই, তোমরা যারা আউল বাউলের পক্ষ নিয়েছ, তোমরা সবাই নাস্তিক হয়েছ। কথা বলেন ঠিক কিনা? কারণ এই দেশ উলামায়ে ইকরামের দেশ, এদেশ শাহজালালের দেশ। যে দেশে শুয়ে আছে শাহজালাল, যে দেশে শুয়ে আছে শাহ সুলতান, যে দেশে শুয়ে আছে আল্লাহর ওলি, সেই দেশে কোনো নাস্তিকদের স্থান, সেই দেশে কোনো কুলাঙ্গারের স্থান, সেই দেশে কোনো আল্লাহ বিরোধী, সেই দেশে কোনো দ্বীন বিরোধী, সেই দেশে কোনো ইসলাম বিরোধী মুসলমান, 17 কোটি মুসলমানের জীবন থাকা অবস্থায় এই বাংলাদেশ উলামায়ে ইকরামের দেশ, এই দেশে কোনো রসুল বিরোধী, আল্লাহ বিরোধী
কোন নাস্তিকদের স্থান এই বাংলার জমিনে হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আগামীর বাংলা হবে ইসলামের বাংলা। কথা বলেন ঠিক কিনা? আগামী বাংলা হবে কোরআনের বাংলা। কথা বলেন ঠিক কিনা? আগামী বাংলা হবে দিন প্রিয় ইসলাম প্রিয়দের বাংলা। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশকে নিয়ে তোমরা যারা আবার ষড়যন্ত্র শুরু করেছো, মনে রেখো, মনে রেখো, 17 বছর যারা শাসন করেছে তারাও কিন্তু থাকতে পারে নাই, ঠিক তোমরাও থাকতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? এখনো বাংলাদেশে বৈষম্য চলছে। ভাই কথা বলেন, কথা বলেন, আমার কথা কি বোঝা যায়? ও মুরব্বী বাবারা, তোমরা হা হু করো ভাই, করো ভাই, তোমরা হা হু। এখনো বাংলাদেশে বৈষম্য চলছে কি চলছে না? চলছে না? এখনো বৈষম্য চলছে। এই যে নির্বাচন আপনারা দেখেছেন, যার মনোনয়নপত্র, যার 17 কোটি টাকা ঋণ তাই পায় মনোনয়নপত্র বৈধ, আর যার একটা কারেন্টের বিল বাকি তারা হয় অবৈধ। দেখেন নাই আপনারা? এটা হলো বাংলাদেশ। আমি এই জন্য বলতে চাই, মুসলমান কাকে বলে দেখেন, মুসলিম কারা। এজন্য মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে পরিপূর্ণভাবে তোমরা মুসলিম হয়ে যাও। পরিপূর্ণভাবে মুসলমান তাকে বলা হয়। আল্লাহ বলে তোমরা ইসলামের ভেতরে পরিপূর্ণভাবে তোমরা থাকো। পরিপূর্ণটা কিরকম দেখেন ভাইজান আমার, ইসলামের মধ্যে পরিপূর্ণ হয়ে থাকতে হবে। তার কারণ আমি মুসলমান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিঃসন্দেহে একমাত্র দিন হলো ইসলামই হলো আল্লাহ তাআলার কাছে একমাত্র দিন বা জীবন ব্যবস্থা। একমাত্র দিন বা জীবন ব্যবস্থা। এজন্য মুসলমান ভাইরা আমার, এজন্য আপনাদেরকে আমি বলতে চাই, এই ইসলাম কিন্তু এমনিতে আমাদের মাঝে আসে নাই। এই ইসলামের জন্য সাহাবায়ে কেরাম কত না কষ্ট করেছেন, ইসলামের জন্য তাবেঈনরা কত না কষ্ট করেছেন, ইসলামের জন্য আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী তায়েফের ময়দানে কত না রক্ত ঝরিয়েছেন, ইসলামের জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। ও মুসলমান, এজন্য আল্লাহ বলে, বান্দারে তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভেতরে ঢোকো। তার কারণে ইসলাম তেমনিতে আসে নাই। এই জন্য মুসলমান, ইসলামকে পরিপূর্ণভাবে তোমাকে আমাকে মানতে হবে। আর ইসলামকে যদি পরিপূর্ণভাবে তুমি মেনে না চলো, তুমি পরিপূর্ণ কখনো তুমি মুসলমান হতে পারো না। মুসলমান ভাইরা আমার, একটা হাদিস বলে আমি আলোচনা শেষ করে দিয়ে যাব। বিশাল লম্বা হাদিস, কিন্তু লম্বা হাদিস তো আপনাদের মাঝে বেশিক্ষণ বলতে পারবো না। সংক্ষিপ্ত ভাবে হাদিসটা বলে দিয়ে যাই। মুসলমান গভীর মনোযোগ, সকলে আমার দিকে একটু তাকান। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী উহুদের যুদ্ধে, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী উহুদের যুদ্ধে ৭০ জন সাহাবী শহীদ হয়ে গেছে। এই ৭০ জন সাহাবী যখন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, সাহাবীরা শহীদ হয়ে গেছে, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে কেঁদে চোখ দুটো ঝরঝর করে চোখের পানিগুলো ছেড়ে দিচ্ছে আর কাঁদতেছে, আর লাশগুলো গুনতেছে, ফুপিয়ে কাঁদতেছে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী যখন লাশগুলো গুনতেছে, সাহাবায়ে কেরাম বলতেছে, গো নবীজি, ও আল্লাহর পয়গম্বর, আপনি কাঁদেন কেন গো নবীজি? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলেন, ও সাহাবীরা, উহুদের যুদ্ধে ৭০ জন সাহাবী শহীদ হয়ে গেছে। তার মধ্য থেকে ৬৮টা লাশ রাসূল আমি পেয়েছি, 2টি লাশ নাই। একজন হলো আমার আপন চাচা হামজা, যে চাচা আমাকে ছোট্টবেলায় লালন পালন করেছে। জন্মের পরে বাবারে দেখি নাই, ছোট্টবেলায় মাকে হারিয়েছি। আমার চাচা যখন আমি দ্বীনের জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য যখন ময়দানে বের হতাম, কাফের মুশরিকরা যখন আমাকে আক্রমণ করার চেষ্টা করত,
আমার চাচা আমাকে হেফাজত রাখতো। ও সাহাবীরা, আমার সেই আপন চাচা হামজা নাই, তার লাশটা আমি খুঁজে পাচ্ছি না গো সাহাবী। 2 নাম্বার হলো হামজালার লাশ। এই হামজালা দ্বীনের জন্য, ইসলামের জন্য কত না মুজাহাদা করেছে, কষ্ট করেছে। সাহাবীরা বলতেছে, নবীজি আপনি কাঁদবেন না গো নবীজি, ও গো নবীজি আপনার কান্না আমাদের সহ্য হয় না পয়গম্বর। ও গো নবীজি আপনি কাঁদবেন না, আমাদেরকে অনুমতি দেন গো পয়গম্বর। কোথায় দেখি আছে, আমরা লাশগুলো একটু খুঁজে নিয়ে আসি গো নবীজি। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী যখন লাশ খোঁজার জন্য যখন অনুমতি দিলেন, সাহাবায়ে কেরাম এদিক থেকে চলে গেলেন এক পাহাড়ের কিনারে, আর এক সাহাবীরা চলে গেলেন আর এক পাহাড়ের কিনারে। আল্লাহর পয়গম্বর আমার ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছে। ও মুসলমান, দেখেন পরিপূর্ণ মুসলিম কারা? হঠাৎ করে একজন মহিলা আল্লাহর পয়গম্বরের সামনে হাজির হয়ে আল্লাহর পয়গম্বরকে সালাম দিলেন, লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলে, ও মহিলাকে তুমি কোথা থেকে আসছো, কোথায় তোমার বাড়ি, কি জন্য আসছো বলো। মহিলা কেঁদে কেঁদে বলতেছে, নবীজি আমি আপনার কাছে এসেছি, দেখেন গো নবীজি আমার হাতের দিকে একটু তাকায় দেখেন, হাতের মেহেদিটা এখনো শুকায় নাই। আল্লাহর পয়গম্বর বলেন, কে তুমি বলো। মহিলা বলতেছে, গো নবীজি মনে করেন তো আপনি গত রাত্রে একটা বিবাহ পড়িয়েছেন। আল্লাহর পয়গম্বর বলেন, ও হ্যাঁ আমার মনে হয়েছে, আমি তো হামজালার বিবাহ পড়িয়েছি। এই হামজালার বিবাহের মধ্যে খুরমা খেজুর ছিটিয়েছি, আনন্দ করেছি। আল্লাহর পয়গম্বর এই কথা বলার পরে মহিলা কেঁদে কেঁদে বলতেছে, নবীজি আমি হলাম সেই হামজালার স্ত্রী। ওগো নবীজি আপনার কি মনে আছে আমি আপনার কাছে আসতাম না গো নবীজি, আমি এই জন্য আপনার কাছে এসেছি পয়গম্বর। গত রাত্রে ছিল আমাদের বাসর রাত্রি। এই বাসর রাত্রে চলা অবস্থায় যখন আমার স্বামী হামজালা বিছানায় যখন একটি পিঠ লাগাবেন, পিঠ লাগার আগে আপনার মেসেজ পেয়েছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, কোরআনের দিন আর দিন প্রচারের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য। ওগো নবীজি আমার স্বামী যখন এই মেসেজটা পেলেন, মেসেজ পাওয়া মাত্র বলে, ও আমার প্রাণের স্ত্রী তুমি আমাকে বিদায় দাও, বিদায় দাও। আমার রাসূল আমাকে ডেকেছেন, যুদ্ধের ময়দানে যেতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আমাকে যেতে হবে। ওগো প্রাণের স্ত্রী তুমি আমাকে বিদায় দাও। স্ত্রী বললেন, নবীজি আমি যখন আমার স্বামীকে বললাম, ওগো প্রাণের স্বামী সবেমাত্র তো বিবাহ হয়েছে, আজকে তো আমাদের বাসর রাত্রি, আপনি কি এই অবস্থায় চলে যাবেন? হামজালা বলতেছে, ও প্রাণের স্ত্রী হ্যাঁ রাসূল আমাকে দেখেছেন যুদ্ধের ময়দানে, আমি চলে গেলাম, তুমি আমাকে বিদায় দাও, বিদায় দাও। আমি চলে গেলাম যুদ্ধের ময়দানে, যুদ্ধের ময়দান থেকে যদি ফিরে আসি তাহলে তোমার সঙ্গে আমার দেখা হবে, আর যুদ্ধের ময়দানে যদি শহীদ হয়ে যাই তাহলে তোমার সঙ্গে আমার দেখা হবে না। এই কথা বলে প্রাণের রাসূল আমার স্বামী হামজালা এসেছে। ওগো নবীজি হামজালা যখন আসে আমার কপালে একটা চুম্বন করে এসেছে গো পয়গম্বর। আমি জানি আপনি শহীদদের লাশটাকে গোসল দেন না, বিনা গোসলে লাশটাকে দাফন করে দেন। ওগো নবীজি আমার স্বামী হামজালার লাশটাকে যদি আপনি খুঁজে পান তাহলে আমার স্বামীর হামজালার লাশটাকে গোসল দিয়ে আপনি লাশটাকে দাফন করিয়ে দেন। আল্লাহর পয়গম্বর এই কথা শুনলেন আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছে। হঠাৎ করে সাহাবায়ে কেরাম বলতেছে, নবীজি ওগো আল্লাহর পয়গম্বর হামজালার লাশকে আমরা খুঁজে পেয়েছি। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। ওগো নবীজি হামজালার লাশকে আমরা খুঁজে পেয়েছি, এমন ভাবে লাশ খুঁজে পেয়েছি কোন সাহাবীর লাশ এইভাবে আমরা পাই নাই। আল্লাহ রাসূলের সামনে যখন মুসলমান লম্বা হাদিস সংক্ষিপ্ত ভাবে বলে দিয়ে যায়, আল্লাহর পয়গম্বরের সামনে যখন হামজালাকে শোয়ানো হয়েছে, হামজালাকে যখন শোয়ানো হয়েছে,
আল্লাহর পয়গম্বর হামজালার লাশের কাছে এসে দেখে আল্লাহ, হামজালার মাথার থেকে টপ টপ করে পানি জমিনের মধ্যে পড়ে যাচ্ছে, আর হামজালার মাথার থেকে টপ টপ করে পানি জমিনের মধ্যে গড়ে গড়ে পড়ে যাচ্ছে। আল্লাহর পয়গম্বরকে ওহীর মাধ্যমে ফেরেশতা কুল জানিয়ে দিলেন, নবীজি হামজালার লাশের গোসলের কোনো প্রয়োজন নাই গো নবীজি। হামজালার এই কুরবানিকে আল্লাহ এত পছন্দ করেছেন, আল্লাহ এত মহব্বত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতা কুলের থেকে বড় বড় ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন, যাও ফেরেশতা যাও, আমার ওই বান্দা হামজালাকে, হামজালার কুরবানিকে আমি আল্লাহ এত পছন্দ করেছি, ও ফেরেশতা যাও, আমার ওই বান্দা হামজালাকে প্রথম আসমানে নয়, দ্বিতীয় আসমানে নয়, তৃতীয় আসমানে নয়, চতুর্থ আসমানে উঠে নিয়ে আবে জমজমের পানি দ্বারা আমার ওই বান্দা হামজালাকে তোমরা গোসল করিয়ে দাও। লিল্লাহি তাকবীর। এটাই ছিল সাহাবায়ে ইকরামের কুরবানি। মুসলমান, আজকে আমরা মুসলমান দাবি করি, আজকে আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, মুসলমান দাবি করি, কিন্তু আল্লাহর সাথে বিরোধিতা করি, ইসলামের বিপক্ষে কথা বলি। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান, আপনাকে অবশ্যই আমাকে এই কোরআন মানতে হবে, কি হবে না? আল্লাহ কি বলেছেন? তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে তোমরা প্রবেশ করো, ইসলামকে পরিপূর্ণভাবে তোমরা মেনে চলো। তাহলে মুসলমান যদি তুমি হতে চাও, মুসলমান তাহলে কাকে বলে? মুসলমান দেখেন কাকে বলা হয়। এজন্য মুসলমান দাবি করি। মুসলমান কাকে বলে? আজকে আমরা মুসলমান দাবি করি। মুসলমান কাকে বলে? মুসলমান তাকে বলা হয় যে 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে জামাতের সাথে আদায় করে। মুসলমান কাকে বলে? মুসলমান তাকে বলা হয় যে রমজানে রোজা রাখে। মুসলমান কাকে বলে? মুসলমান তাকে বলা হয় যে তারাবির নামাজ ঠিকভাবে আদায় করে। মুসলমান কাকে বলে? মুসলমান তাকে বলা হয় যে হজ গিয়ে খানাই কাবার গিলাফ ধরে তার মালিকরে ডাকে, ওগো মালিক, তোমার এই গোলাম হাজির, তোমার এই গোলাম হাজির, তোমার এই গোলাম হাজির। মুসলমান কাকে বলে? মুসলমান তাকে বলা হয় যে মদিনায় গিয়ে, মনোরায় গিয়ে নবীজির রওজা জিয়ারত করে। মুসলমান কাকে বলে? মুসলমান তাকে বলা হয় যে আল্লাহর কোরআন সকাল সন্ধ্যা তেলাওয়াত করে। মুসলমান কাকে বলে? মুসলমান তাকে বলা হয় যে বড়দেরকে শ্রদ্ধা করে, সম্মান করে, তাজিম করে। মুসলমান কাকে বলে? পরিপূর্ণ মুসলমান কাকে বলে? পরিপূর্ণ মুসলমান তাকে বলা হয় যে সন্তান তার বৃদ্ধ মা বাবার সেবা যত্ন করে, খেদমত করে। মুসলমান কাকে বলে? মুসলমান তাকে বলা হয় যে আল্লাহর হুকুম আহকামগুলো সঠিকভাবে মেনে চলে। মুসলমান তাকে বলে যে রাষ্ট্রীয় সম্পদ সঠিকভাবে সমাজের মধ্যে বন্টন করে দেয়। মুসলমান কাকে বলে? মুসলমান তাকে বলা হয় যে ইতিমের সম্পদ সঠিকভাবে সমাজের মধ্যে বন্টন করে দেয়। মুসলমান কাকে বলে? মুসলমান তাকে বলা হয় যে ইতিম একজন অসহায় যারা মিসকিনদেরকে খাবার পৌঁছিয়ে দেয়, ওমরের মতো ভূমিকা পালন করে। মুসলমান কাকে বলা হয়? মুসলমান তাকে বলা হয় যারা ইতিমদেরকে একটু দেখাশোনা করে। মুসলমান কাকে বলে? মুসলমান তাদেরকে বলা হয় যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য পরিপূর্ণভাবে যারা জীবন গড়ায় এবং ইসলামকে পরিপূর্ণভাবে যারা মানে, তাদেরকে পরিপূর্ণ মুসলমান বলা হয়। আজকে আমরা সমাজে মুসলমান দাবি করি কিন্তু নামাজ পড়ি না, আছে না নাই? মুসলমান দাবি করি, আল্লাহ যেটা নিষেধ করেছেন সুদ খাইও না, কিন্তু আমরা সুদ খাই। মুসলমান দাবি করি, আল্লাহ বলে বান্দা ঘুষ খেও না, কিন্তু আমরা ঘুষ খাই। মুসলমান দাবি করি কিন্তু আল্লাহ বলে বান্দা তোমরা মুসলমান দাবি করো, কিন্তু আমরা মুসলমান দাবি করি ঠিকই একটা কলমের সাইন দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে আমি খাই। তুমি কখনো পরিপূর্ণ মুসলমান হতে পারো না। আজকে তুমি সমাজের মধ্যে বড় নেতা দাবি করো, তোমার বাড়ির পাশে একজন মিসকিন ভালো মতো খাবার খেতে পারে না,
এই যে শীতকাল যাচ্ছে, কত গরিব মানুষ ঠান্ডায় তারা রাত্রি যাপন করে। তুমি দামি দামি ল্যাপের মধ্যে ঘুমাও রে গোলাম, কিন্তু আজকে তুমি মুসলমান দাবি করো, কিন্তু তাদের পক্ষে একটু গেলা না, তাদের খোঁজ খবর নিলা না, ওমরের মতো ভূমিকাও তুমি পালন করলা না। এজন্য আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, ও আমার ইমানদার বান্দা বান্দি, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে তোমরা থাকো, ইসলামকে পরিপূর্ণভাবে তোমরা মেনে চলো, এবং ইসলামকে পরিপূর্ণভাবে যখন তুমি মেনে চলবা, তোমার জীবন ব্যবস্থা, তোমার রাষ্ট্র ব্যবস্থা সব কিছু উন্নত হয়ে যাবে। তুমি যখন কোরআন দিয়ে যখন তোমার জীবনকে গড়াইবা, তোমার জীবন সুন্দর হয়ে যাবে। এজন্য মুসলমান, আমরা তো সারা জীবন পৃথিবীতে থাকবো না, একদিন এই সুন্দর পৃথিবীর থেকে তোমাকে আমাকে একদিন এই সুন্দর পৃথিবীর থেকে চলে যেতে হবে। ও মুসলমান, বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে, সন্তানের জায়গায় সন্তান পড়ে থাকবে, সব কিছু এই পৃথিবীর থেকে চলে যেতে হবে। এজন্য মুসলমান, আমি আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যাই। মায়েরা তোমরা যারা এসেছে গো মা, আমি মা বোনদেরকে 2 মিনিট একটি কথা মেসেজটা দিয়ে যাই। মা, গভীর মনোযোগ। একদিন তুমি লাল শাড়ি পরে বধূ সেজে যে বাড়িতে আসছো মা, সেই বাড়ির থেকে একদিন তোমাকে কাপড়ের কাপড় পরায়া লবণের বস্তার মতো প্যাকেট করায় রে মা, তোমারে যখন কবরের দিকে ধাক্কায় ধাক্কায় নিয়ে যাবে, তোমারে যখন কবরের দিকে নিয়ে যাবে, তোমার গলার থেকে যখন মালাটা খুলে নিবে, হাতের থেকে চুরিটা যখন তোমার খুলে নিবে, সব কিছু যখন তোমার খুলে নেওয়া হবে, শূন্য অবস্থায় তোমাকে একদিন এই সুন্দর পৃথিবীর থেকে চলে যেতে হবে। আমি ওই যুবক ভাইদেরকে বলে যাই, ও যুবক ভাই, দুনিয়ার রঙ্গমঞ্চ ছেড়ে দাও, দুনিয়ার আশিক হয়েও না, আখিরাতের আশিক হয়ে যাও। দুনিয়ার আশিক হয়েও না, আল্লাহকে পরিপূর্ণভাবে তোমরা ভয় করো, ভয় করার মতো ভয় করো। তার কারণ যে মালিক তোমার এত সুন্দর করে বানাইছে, কিন্তু মালিকের ইবাদত বাদ দিয়ে তুমি দুনিয়ার পিছনে ছুটেছ। আজকে আমরা মুসলমান রুহের খোরাক দেই না নফসের খোরাক দেই? নফস তোমার যা বলে তুমি তাই করতেছ রে গোলাম, কিন্তু নফসের খোরাক দিলা, রুহের খোরাক দিলা না। তোমার মৃত্যুর উপরে তোমার স্থান কোথায় হবে তুমি নিজেও জানো। যে তুমি যদি নেক আমল করতে পারো হাসরের ময়দানে, ও বান্দা, সেই দিন কঠিন একটা মুসিবত আসবে তোমার জন্য, কিন্তু দোস্ত তোমার জন্য সেই দিন মুসিবতটা আসবে তুমি যদি আল্লাহর ইবাদত সঠিকভাবে তুমি আদায় না করো, পালন না করো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা পরিপূর্ণভাবে ইসলামকে পূর্ণরূপে তোমরা মেনে নাও, এবং ইসলামকে তোমরা পরিপূর্ণভাবে মেনে নাও, এবং আল্লাহকে ভয় করার মতো তোমরা ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পরিপূর্ণভাবে আল্লাহকে ভয় করার মতো ভয় করো, এবং তোমরা পূর্ণ ঈমানদার, পূর্ণ মুমিন না হয়ে কবরে আসিও না। তার কারণ কবর বড় ডেয়ারিং পথ, এই কবর বড় কঠিন। এই কবরে যখন তুমি যাইবারে বান্দা, একদিন তোমাকে ওই কবরে যাইতে হবে, কবর বড় কঠিন। এই জন্য দোস্ত, একটু মৃত্যুর চিন্তা করো, একটু কবরের চিন্তা করো, দিলটাকে একটু তুমি নরম করে একটু চোখটা বন্ধ করে দেখো। আহারে, জীবনে কত না গুনাহ করেছি, জীবনে কত না অন্যায় করেছি। আল্লাহকে তোমরা ভয় করার মতো তোমরা আল্লাহকে ভয় করো। আজকে আমরা মুসলমান কিছু আছি, মসজিদে যতক্ষণ থাকি ততক্ষণ পর্যন্ত আমি আমার আল্লাহকে ভয় করি, মসজিদ থেকে বাড়ানোর পরে আর আল্লাহকে সেইভাবে ভয় করি না, তাই না? এজন্য আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। তাই দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক আপনাদেরকে বা আমাকে সকলকে ঈমানের সাথে চলার তৌফিক আল্লাহ পাক দান করুক, এবং কোরআন ও হাদিসের আলোকে জীবন চলার তৌফিক আল্লাহ পাক দান করুক। সকলে বলি আমিন। আর একটা বিষয় আপনাদের না বললেই নয়, সেটা হলো এই যে মাদ্রাসা, এই মাদ্রাসাকে